নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটু সুন্দর রং প্রত্যেকটা মানুষের জীবনটাকে আরো সুন্দর করে বানিয়ে তোলে। যদি সেটা হয় একটু ফুলের ছোঁয়া, সে তো আরো ভালো কথা বলে, তাই নয় কি? আজ আমি ভাবলাম এই সুন্দর সূর্যমুখী ফুলগুলোকে দিয়ে ঘরটা সাজিয়ে দিই। আগের ফুলগুলো শুকিয়ে গেছে, তাই এইটাকে ভাবলাম যে একটু সুন্দর করে সাজিয়ে ফেলি ঘরটাকে। বেশ সুন্দর ফুলগুলো, একটু মনে হলো যে মুরঝে গেছে, কিরকম লাগছে। তা হোক, ফুল তো ঘরকে সুন্দরই লাগবে, তাই সাজিয়ে দিলাম। আশা করি সবার ক্রিসমাস খুব ভালো কেটেছে। আমারও ক্রিসমাস খুব ভালো কেটেছে, তাই আমিও আপনাদের সাথে চললাম আমার ক্রিসমাসের গল্প বলতে। আমি ক্রিসমাসে কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম আর আমি কিভাবে ঘর ডেকোরেশন করেছিলাম সেগুলো তো থাকবেই। তার সাথে থাকবে আমি কি কি কিনেও ছিলাম মার্কেট থেকে, আর কি কি খাওয়া দাওয়া করেছিলাম সেগুলোও সব গল্প বলবো। আজ দেখাবো এই ভিডিওতে আমি কি করে ঘরটাকে সুন্দর করে সাজিয়েছিলাম ক্রিসমাসে। আসলে আমার এত ইচ্ছাও ছিল না, আমি চেয়েছিলাম ক্রিসমাসটা খুবই সিম্পল ভাবেই কাটুক। কিন্তু আমার একটা ছোট্ট পুচকি মেয়ে আছে না, ও ভীষণ চাইছিল যে ও একটা সান্টা কাদু, অ্যাকচুয়ালি ও সান্টা দাদু বলে না, সান্টা কাদু। তো সান্টা কাদু ওকে কি গিফট দেবে, কেমন ভাবে মাম্মা ঘর সাজাবে, তো এগুলো নিয়ে ও খুব এক্সাইটেড। তো ওর এক্সাইটেড দেখতে আমারও ইচ্ছা হলো যে ঠিক আছে, চলো আমরা দুজনে মিলে ঘরটাকে সুন্দর করে সাজাই। কার কার ঘরে এরকম বাচ্চা আছে যে খেলনা ছড়িয়ে রেখে দেয়? আমার তো সারাটা দিনই চলে যায় এই খেলনাগুলো গুছোতে। একটা বড় বক্স রেখে দিয়েছি, তাতেই ওর সমস্ত খেলনা রেখে দেওয়া হয়, কিন্তু ও সেগুলোতে রাখে না। ও একটা একটা করে নিয়ে আসে আর খেলে আর ওখানে ছড়িয়েই রেখে দেয়, আর আমার সারাটা দিন যায় ওগুলোকে গোছাতে। ক্রিসমাসে ভালো করে সাজাবার জন্য আগে আমি আমার ঘরটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম এই ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে। আমি জানি না অন্য কারোর কি মত হবে, তবে সব ঘরের চেয়ে আমার মনে হয় লিভিং রুমটাকে সুন্দর করে সাজানোটা খুবই ভালো দেখতে লাগে। আর আমি এই যে সুন্দর একটা টেবিল রানার দেখছেন, এই সুন্দর টেবিল রানারটা দিয়ে আমি সুন্দর করে ওটাকে সাজিয়ে নিলাম। এবারে আমি নতুন নতুন কুশন কাভার কিনে নিয়েছিলাম ক্রিসমাসের জন্য, তো সেইগুলোকে আমি কুশন কাভার পরিয়ে নিচ্ছিলাম। আমি আর আমার পরিবার মিলে ঘর সাজানোর মধ্য দিয়েই শুরু করলাম উৎসবের আমেজ। সত্যি কথা বলতে আমি কিন্তু ক্রিশ্চিয়ান নই, কিন্তু তবুও এই শীতের উৎসবের আবহ, আলো, সাজ আর আনন্দের অনুভূতিটা আমার মন ছুঁয়ে যায়। আপনাদের কেমন লাগে এই সময়টা? তো আমাদের এই ছোট ছোট পরিবর্তনই, এই কুশন কভার ভালোভাবে পরিষ্কার করে নেওয়া, সুন্দরভাবে একটু টেবিল রানারটা সাজানো, এই ছোট ছোট পরিবর্তনে পুরো ঘরটা যেন একটা নতুন রূপ পেয়ে গেল। এরপর আমরা চলে এসেছিলাম কাছাকাছির একটা শপিং মলে। সেখানে তো গিয়ে দেখলাম এত সুন্দর করে ক্রিসমাসের জন্য ওরা সাজিয়েছে, এত সুন্দর ডেকোরেশন, যে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে হাঁ করে দেখছিলাম যে এত সুন্দরও সাজানো যেতে পারে। আর আমার মেয়ে তো সারা পথ জুড়ে ওপেন অ্যান্ড শাট রাইমটা গাইতে গাইতেই চলে এলো। তো এত সুন্দর ক্যান্ডি, সুন্দর ডেকোরেশন, এই লাল, সাদা আর সবুজে যে সাজানো, এটা আমার খুব মন ছুঁয়ে যায়। এত সুন্দর লাগে যে ক্রিসমাসের সময়টা, যে কি বলবো। আপনারা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন ক্রিসমাসে
কি খেলেন অবশ্যই জানান কমেন্টে, আমিও শুনতে খুব ইচ্ছুক। আমারও খুব ভালো লাগে আপনাদের কাছ থেকে এইরকম কমেন্ট, এইরকম সুন্দর সুন্দর অনুভূতি শুনবার। এরপর আমরা চলে এসেছিলাম ফার্স্ট ক্রাই এবং সেখানে গিয়ে দেখলাম এই সুন্দর সুন্দর সোয়েটারগুলো। আমি আগেও বলেছি, আবারও বলছি, এই লাল সাদা সবুজ এই রংগুলোর মেলবন্ধন আমার ভীষণ প্রিয়। কে ওটা? তারপর আমরা পুরো স্টোরটাকে ভালোভাবে এক্সপ্লোর করেছিলাম আর তারপরে আমরা ঘরে ফিরে এসেছিলাম কিছু জিনিসপত্র কিনে। কিন্তু তার আগে আমরা গিয়েছিলাম একটু রিল্যাক্স হওয়ার জন্য, তার জন্য চলে গিয়েছিলাম আমরা বারবিকিউয়ে। একটু ফাঁকা জায়গা পেতেই আমার মেয়ে দৌড়, চারিদিক ঘুরে ঘুরে দেখছিল যে কোথায় কি আছে। আবার দেখুন না কিরকম স্টাইল দিচ্ছিল। এখানকার খাওয়া দাওয়া সবসময় সেমই থাকে, তাই খাওয়া দাওয়ার চেয়ে আমরা ওখানে গিয়ে বেশি রিল্যাক্স করার জন্য গিয়েছিলাম। তবে খাওয়া দাওয়া, গল্প, হাসি সব মিলিয়ে সুন্দর সময় কেটেছিল। বারবিকিউতে গেলে আমার সবসময়ই ডিমান্ড থাকে ফিশের। ফিশ আমার ওখানকার ভীষণ প্রিয়। আর ব্লুবি তো ওখানে গিয়ে মুজ আর চকলেট, কুকিজ এইসব খেতেই ব্যস্তই ছিল। ও প্রচুর মিষ্টি খেয়েছিল। আমার ব্লুবির প্রত্যেকবারের আবদার থাকে যে আমি এখানে এসে ট্রেন চড়ব, তো আমাদেরকে বাই বাই করে নিজেই চলে গেল ট্রেন চড়তে। তো খুব সুন্দরই ভাইব্রেন্ট কালারের ট্রেনটাকে দেখে লাগছিল, আমার ছোটবেলার কথাই মনে পড়ছিল। যদি আমরাও পেতাম এরম ট্রেন, সত্যি আমরাও চড়ে খুব মজা করতাম। শপিং, খাওয়া দাওয়া, মজা সবই হবার পর এবার আর কি, গুটি গুটি ঘরে ফেরার পালা। আমরা একদিন বানালাম আমাদের নিজেদের হাতে তৈরি করা চকলেট আটা গুড়ের কুকি। রান্নাঘরে একটা সুন্দর মিষ্টি গন্ধ ভরে গিয়েছিল, আর আমার মেয়ে আর আমার স্বামী এত মজা করছিল যে কি বলবো। এই ছোট মুহূর্তই তো আসল পারিবারিক জীবনের সবচেয়ে বড় উপহার, তাই নয় কি? এই কুকিটা বানাবার আগে আমার হাজব্যান্ড এটা আগের দিন রাত্রে ফ্রিজে বানিয়ে মন্ডটা বানিয়ে রেখে দিয়েছিল। আজকে সেটা বানানো হচ্ছে। কুকিটা সঙ্গে সঙ্গে না বানিয়ে যদি এইভাবে আগের দিন রাত্রে বানিয়ে রাখা যায় আর পরের দিন বানানো যায়, এতে আরো কুকিটা সুন্দর খেতে হয়। বন্ধুরা, আপনাদের কাছে একটা আমার ছোট আবদার, যে আমার এই ভিডিওগুলো বানাতে সত্যি অনেক কষ্ট লাগে, আপনারাও জানেন। তো আপনারা যদি একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর শেয়ার করেন, খুব ভালো লাগে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমার সাহায্য করবে। আরও হ্যাঁ, ভিডিওটা দেখে লাইক দিতে ভুলে যাবেন না, অবশ্যই দিয়ে দেবেন লাইকটা। আমরা ডিসাইড করেছি ক্রিসমাসের দিন যে কেকটা বানাবো সেটা রাম কেক হবে। তো তার জন্য আমরা ড্রাই ফ্রুটগুলোকে একটা কাঁচের জারে রামে ভিজিয়ে রেখে দেব। এতে করে কি হয়, এই ড্রাই ফ্রুটে রামের ফ্লেভারটা মিশে যায়, আর ড্রাই ফ্রুট গুলোর জন্য এই কেকটাকে আরো সুন্দর, আরো ডেলিসিয়াস বানিয়ে তোলে। তো সেইগুলোই এখন আমার হাজব্যান্ড আর মেয়ে মিলে করছে। কুকি বানাতে কিন্তু বেশি হ্যাপা লাগে না। দেখুন কত তাড়াতাড়ি চটপট বানিয়ে বেরিয়ে এলো। বেশ সুন্দর কিন্তু হয়েছে কুকিগুলো, তাই না? এরপর আমি আর আমার হাজব্যান্ড মিলে তৈরি করছিলাম ডিনার। আমার হাজব্যান্ড বানিয়ে নিচ্ছিল এই সানি সাইড আপগুলো, তা আমি অন্য কাজগুলো করে নিচ্ছিলাম। এই দেখুন কুকিগুলো কত সুন্দর হয়েছে, তাই না?
এই কুকিগুলোকে এবার আমি স্টোর করে রেখে দেব আর ক্রিসমাসের দিনগুলো খুব এনজয় করব। আমি খুব একটা কফি খেতে ভালোবাসি না, কিন্তু এই ঠান্ডায় শীতকালের দিনগুলো কফি পেলে প্রাণটা সত্যি জুড়িয়ে যায়। আর তার সাথে যদি এরকম সুন্দর কুকি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। ক্রিসমাস ও তার কোজি কর্নার কফি উইথ কুকি, ওহ দারুণ জমে যাবে। ক্রিসমাসের কোজি কর্নার বানাবার জন্য আমি আর আমার হাজব্যান্ড ডাইনিং টেবিলটাকে একটু সরিয়ে দিলাম যাতে কর্নারটাকে ভালোভাবে বানানো যায়। আর আমার সুন্দর একটা কার্পেট ছিল, সেই কার্পেটটাকে সুন্দর করে সাজিয়ে আমি আর আমার মেয়ে বসে পড়লাম ক্রিসমাস ট্রি সাজাতে। ক্রিসমাস ট্রিকে প্রত্যেক বছর সুন্দর করে সাজাতে সত্যি খুব ভালো লাগে। এত ভালো লাগে মেয়ের সাথে গল্প করতে করতে এই ক্রিসমাস ট্রিগুলো সাজাতে, কি বলবো আর। আমার এখন বের করে ফেলছি আমার পুরনো সব স্মৃতিগুলো, যেগুলো সত্যি খুব আনন্দময়। প্রত্যেক বছর নতুন কেনা অসম্ভব ব্যাপার, কিন্তু এত সুন্দর ছোট ছোট জিনিস আমি গুছিয়ে রেখে দিয়েছি যে সেইগুলো দিয়েই প্রত্যেক বছর আমাদের ক্রিসমাস খুব সুন্দর কেটে যায়। এই বলগুলো বের করতেই আমার মেয়ে ওই পিঙ্কটাকেই নেবে বলে হাতে করে নিয়ে নিচ্ছিল, কারণ ওর পিঙ্ক খুব ফেভারিট। এই ক্রিসমাসের এই কিছুদিন এই ট্রিটা যতদিন আমাদের ঘরে থাকবে একটা ফেস্টিভ ফেস্টিভ ফিল তো হবে। আর এই যে কর্নারটা দেখছেন, এটা শুধু আপনাদের সাথে কয়েকটা জিনিসই আমরা শেয়ার করি, কিন্তু সত্যি কথা বলতে এর সাথে জড়িয়ে থাকে নানা আনন্দের ঘটনা। আমরা এখানে বসে নানা রকম মজা করি, খেলি আমার মেয়ের সাথে, আবার মাঝে মাঝে আমার মেয়েকে পড়াশোনাও করাই, আবার ওর সাথে ড্রয়িংও করি। মানে আমাদের এই কর্নারটা এত ফেভারিট হয়ে যায় যে আপনাদেরকে কি বলবো। তাই এত সুন্দর করে এত ভালোবাসার সাথে আমি আর আমার মেয়েকে এটাকে সাজিয়ে তুললাম। কেমন লাগছে আমাদের ক্রিসমাস ট্রি সাজানো আপনারা অবশ্যই জানাবেন। পুনের ওয়েদার এতটাই ড্রাই যে আমাকে দুদিন অন্তর ঘর পরিষ্কার করতে হয়, নইলে এতটাই পরিমাণে ধুলো জমে যায় যে আপনাদেরকে আর কি বলবো। এতটাই পরিমাণে ধুলো মনে হয় আর অন্য কোথাও নেই। এই দেখুন, এই ধুলোগুলো পরিষ্কার করার পর আমি ভাবলাম এখানে সুন্দর করে কয়েকটা ম্যাট পেতে দিই, যাতে আরো সুন্দর আরো কোজি ফিল হয় ঘরটা। এখানে আমি একটা ছোট ক্রিসমাস ট্রি রেখে দিলাম এবং সেটা ডেকোরেটও করে রেখেছি। এতে ছোট ছোট ভেলভেটি স্যান্টা সাজিয়ে দিয়েছি আর এই ছোট ছোট গিফটগুলো সাজিয়ে দিলাম। বিউটিফুল। এগুলো সাধারণত দেওয়ালে সাজাই, কিন্তু আমি এখানে কোথায় দেওয়ালে সাজাবো, তাই আমি এগুলোকে ছোট ছোট করে এর গায়ে লাগিয়ে সাজিয়ে দিয়েছিলাম। এই যে ডেকোরেশনটা আমাদের হাতে দেখছেন, এটা কিন্তু কোথাও থেকে কেনা নয়, এটা আমার নিজের হাতে তৈরি করা। এর ভিডিও আমার পুরনো ব্লগে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এটা আমার খুব কষ্ট করে এবং স্বাদের তৈরি করা একটা অর্নামেন্টস। এরপরে লাইটিং এর পালা। লাইটিংটা সাজাতে আমার হাজব্যান্ড হেল্প করে দিচ্ছিল যে কেমন সুন্দর করে সাজাতে হবে, তারপরে ও পুরোটাই সাজিয়ে দিয়েছিল। এখন আলো জ্বালানো হলো, পুরো ঘরটা যেন ঝলমল করে উঠলো। সেই মুহূর্তেই আমরা সবাই দাঁড়িয়ে শুধু তাকিয়েই ছিলাম, আর আলো, হাসি আর ভালোবাসায় ভরা এক সুন্দর সন্ধ্যা। এটাই আমাদের ক্রিসমাস, ধর্মের গণ্ডি ছাড়িয়ে ভালোবাসা, পরিবার আর একসাথে থাকার আনন্দে উদযাপন।